ম্যাডাম, এখন একটু দেখবেন, আমার মনে হয় স্যার একটু অবসর হয়েছেন। আমি অনেক দূর থেকে একটা আশা নিয়ে আইছিলাম। আমি অত্যন্ত দুঃখিত। স্যারের অফিসে করা নিয়ম, অ্যাপয়েন্টমেন্ট এবং দেখা করার উদ্দেশ্য সব আপনাকে সবিস্তারে জানিয়ে তবেই দেখা হবে। দেখুন, এটা কোনো বাসা বাড়ি নয়, একটা অফিস না। আপনি হুট করে চলে এলে দেখা হবে, এটা আপনি ভাবছেন কি করে? আশ্চর্য, নো কমন সেন্স হোয়াটসএভার, কোনো প্রোটোকলই মানতে চায় না। Listen, young lady, I have to explain to everybody about my visit to your office, including your doorman. And now, what your protocol says about being courteous? না মানে, I really didn't mean anything. Young lady, I am 82 years old. I am tired. I am disgusted and exhausted. Now please tell your boss I want to see him right now. হ্যাঁ স্যার, যারা 10 মিনিট ইংরেজিতে বকাঝকা করেছেন, একেবারে নাছোড়বান্দা স্যার। ঠিক আছে, পাঠিয়ে দাও। জি স্যার। না জানি এবার কোন উটকো ঝামেলা এসে পড়ে। বসুন। টুলু, তুমি এখনো কবিতার বই পড়ো? আপনি কে? কোথা থেকে এসেছেন? সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আমি কুসুমপুর থেকে আসছি। মনে আছে কুসুমপুর হাই স্কুল, 1962 বৃত্তি পরীক্ষা? রিমেম্বার? ভেন্ডি। মনে পড়েছে, আপনি আমাদের ইংরেজি পড়াতেন। মোখলেসুর রহমান। হ্যাঁ, রহমান স্যার। আপনি কোথা থেকে স্যার? এই মনে পড়েছে ভেন্ডি কাহিনী। তাহলে আজ আমরা কি শিখলাম? কাউকে হেয় প্রতিপন্ন করা, কিংবা কাউকে অপমানিত করা, কিংবা কাউকে সুপরিকল্পিতভাবে লজ্জাস্কর পরিস্থিতির মধ্যে ফেলাই হচ্ছে হিউমিলিয়েশন। এই যে কে বা কাহারা আজকে আমার টেবিলের মধ্যে একটা মাটির মালসার মধ্যে সাবান গোলা পানি আর ওই একটা অর্ধ নিষ্পেষিত একটি ভেন্ডি আর একটা জং ধরা ব্লেড রাখিয়া গিয়াছে, তাহা কেন? আমাকে অর্থাৎ শিক্ষককে হেয় প্রতিপন্ন করিবার জন্য। তোরা আড়ালে আবডালে কেন আমারে ভেন্ডি ডাকস আমি কিছু বুঝি না। ভেন্ডির গায়ে কতগুলা রোয়ার মতো লোম থাকে, আমার মুখে আছে খোসা খোসা দাড়ি, সেই জন্য তোরা আমারে দুইটারে মিলাইয়া ভেন্ডি ডাকস। তো মনে রাখিস, আমিও তোকে জিন্দেগি ভেন্ডির মতো একেবারে ফাটা ফাটা করে দেবো। স্বপন, ভেন্ডি ইংরেজি কি বল? স্যার লেডিস ফিঙ্গার, আমেরিকানরা কয় ওকরা। জং ধরা ব্লেড? রাস্টেড ব্লেড স্যার। রেজার ব্লেড?
আর সাবানগুলা পানি। সোপ ওয়াটার স্যার। তাইলে আজকে আমরা যে সকল শব্দগুলো শিখলাম, এই সকল শব্দগুলো দিয়া অন্তত করে 2টা করে বাক্য গঠন করে আনবা তোমরা বাড়ির থেকে, ঠিক আছে? আর কবি সাহেব, আপনি যে কবিতাটা লিখেছেন, এই কবিতাটা আপনাকে ওই বাক্য গঠনের পাশাপাশি অনুবাদও কইরা আনতে হবে, নাইলে আপনার বাবাকে আগামী গার্জিয়ান মিটিংয়ে আমরা ডাইকে আইনা সেখানে আপনাকে কবিতার আবৃত্তি করতে বাধ্য করি। গাছে গাছে দেখো ধরেছে ভেন্ডি, সঙ্গে ধরেছে এন্ডি গেন্ডি, ভেন্ডির গালে উঠিয়াছে দাড়ি, নাপিতকে তবে ডাকো তাড়াতাড়ি, কামাও নাপিতে লাগায় সাবান, জং ধরা খুঁড়ে দিয়ে নিয়ে শান, সবাই বলিবে ফর্সা ঢেরস, থেমে যাবে তার সব আক্রোশ। খালি গ্রামারে ভুল হোক না, চামড়া খুলিয়া আমি রোদ্দুরে দেব। হাফিজের খবর তো জানি, শুনে কষ্ট লেগেছে, আবার গৌরববোধও করছি। হাফিজ আইছিল যুদ্ধের মধ্যে, তখন আগস্ট মাস, না বইলা পলাইছিল যুদ্ধের ট্রেনিং হইতে। আমি তারে কইলাম, বাদান আমি মনে কষ্ট লই নাই, তুই যুদ্ধে গেছো, আমি খুশি হয়েছি, গাজী হয়ে ফিরে আসো, কিন্তু একটা কথা মনে রাখো, ইফ ইউ হ্যাভ টু ডাই, এমব্রেস ডেথ অ্যাজ এ হিরো। গুলি যেন বুকে লাগে, পিঠে না লাগে। জানো টুলু, হাফিজ আপনার কথা রাখছে। স্যার, আপনার মেয়ের তো বিয়ে হয়ে গেছে স্যার। কার? সুফিয়ার কথা কইতাছ? সে এখন চিটাগাঙে থাকে, তার স্বামী অনেক বড় ব্যবসায়ী, আমার 2টা নাতি নাতনিও আছে। হ্যাঁ, বাহ, সুখের কথা। সবার সুখ কানায় কানায় পূর্ণ হয় না। আমার নাতি 2টারে ইংরেজি মিডিয়ামে পড়তে দিছে। সে তো ভালোই, আপনি সারা জীবন ইংরেজি পড়িয়েছেন, আর তাছাড়া ইংরেজি জানাটা তো জরুরি। তুমি এটা কি কইলা তুই? হ্যাঁ, ইংরাজি শিখতে হইব বইলা বাংলা শিখতে হইব না? আরে মাতৃভাষার উপর ভালো দখল থাকলে পৃথিবীর যে কোনো ভাষা শেখা সহজ হয়ে যায়। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন, এই আমাকে জীবনানন্দ দাস, এরা কি বাংলা শিখেন নাই? তাই বলে কি তাকে ইংরেজির কিছু কমতি আসছিল? এ তোমার কথা ধরো, তুমি শেক্সপিয়ার থেকে নাটক করো নাই? হ্যাঁ, ব্যক্তির রূপান্তর করো নাই বাংলায়? 2টা ভাষার উপর দখল না থাকলে তুমি সব করতে পারতা? টুরু, আজকাল মায়েরা আর ঘুম পাড়ানি মাসি পিসি গায় না। হ্যাঁ, এখন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এইসব গায়। স্যার, আপনার ছোট ছেলের নামটা যেন কি, ওর নাম বোধ হয় হানিফ। না, এর নাম ছিল হাবিব, হাবিবুর রহমান। সেইখান থেকে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স কইরা আমেরিকায় গেল ডক্টরেট। তা 87। স্যার, সে তো 20 বছর, ও কি ওখানেই সেটেল করেছে? স্যার, হাবিব ভালো আছে তো? ভালো আছে বইলেই তো জানি। তার মানে ও আপনাদের সাথে একদম যোগাযোগ রাখে না? শুনো, সে কোনো সমস্যা না। আমি ছোটকাল থেকে তোমাকে শিখাইছি, ইটস ইয়োর লাইফ, টেক ইউর ওন ডিসিশন। সে তার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিছে, আমি কি করব?
তবে একটা সমস্যা আছে, আমি জানি একমাত্র তুমি আমারে সাহায্য করতে পারো। আর এই সমস্যার কথাটা বুঝাই কইতে সময় লাগে। এটা অফিস, সমস্যার কথা তোমার বুঝায় না কইলে তুমি আমারে সাহায্য করবে না। তুমি আমার একটা সময় দাও। আমি এখানে 2 দিন আছি, বিষয়টা একটু গোপনীয়। ঠিক আছে স্যার, কালকে সন্ধ্যায় আমার বাসায় চলে আসুন। আপনি কোথায় উঠেছেন? আমি গাড়ি পাঠিয়ে দিই। গাড়ি পাঠাইতে হইব না, বৌমা থাকুক। হ্যাঁ, বৌমার পরামর্শের আমার প্রয়োজন আছে। আপনি তাকে চেনেন স্যার? চিন্তা কোনো অসুবিধা হইব না। আরে তোমার সমাজের প্রতিষ্ঠিত মানুষ, সমাজ তোমাকে স্বীকৃতি দিছে, একজন বৃদ্ধ শিক্ষকের এর থেকে বড় গর্ব আর কি হইতে পারে? স্যার স্যার আপনি আমাকে লজ্জা দেবেন না স্যার। এইটা লজ্জার কিছু না। মোখলেসুর রহমান, কুসুমপুর হাই স্কুলের ইংরেজির শিক্ষক। শুধু শিক্ষক না বলে তার আগে জাদ্রেল শব্দটি ব্যবহার করা উচিত। লেখাপড়ার ব্যাপার অত্যন্ত কড়া, কিন্তু প্রতিটি ছাত্রের প্রতি ছিল তার ব্যক্তিগত খবরদারি। ইংরেজি পড়াতেন, কিন্তু বিশ্ব সাহিত্যে ছিল তার অগাধ পাণ্ডিত্য। অথচ কথা বলতেন একেবারে সাধারণ গ্রামের মানুষের মতো, সহজ ভাষায়। এনিওয়ে, বিষয়টা অনেকটা সেরকম। ইংরেজি বলতেন অনর্গল, বাংলাও বলতেন তেমনি, কিন্তু কখনো ইংরেজি এবং বাংলায় মিশেল দিতেন না। তেজোদৃপ্ত নীতিবাগীশ মানুষ বলতে যা বোঝায়। অথচ একসময় আমরা আবিষ্কার করলাম যে ক্লাসের দস্যি ছেলেগুলোর প্রতি রয়েছে তার বিশেষ পক্ষপাতিত্ব। দস্যিপনাকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না, কিন্তু টেক্কা দিতেন প্রায়। তো মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। তোমাকে ধোলাই দেয়নি কখনো? ধোলাই সেভাবে দেননি, কিন্তু হুমকি দিতেন প্রচুর। তাই? ওরে বাবা, সে কি হুমকি! আর তার সবচেয়ে বড় শখ ছিল দুষ্ট ছেলেদেরকে একটা লজ্জাকর পরিস্থিতিতে ফেলে দেওয়া। আমার কপালে কিন্তু জুটেছে তা বিস্তর। আমার ওনাকে খুব দেখতে ইচ্ছা করছে। আসবেন তো? হ্যাঁ, বলেছেন যখন আসবেন। তবে আমি ভাবছি যে স্যার প্রবলেমের কথা বললেন, কি প্রবলেম হতে পারে, কি সমস্যা হতে পারে? স্যার আসুন, স্যার আসুন 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 স্যার, আসুন 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 আসুন। না 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 স্যার, জুতো টুতো খুলতে হবে না স্যার। বাসা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? হ্যাঁ স্যার, ইনি হচ্ছেন আমার স্যার মুখলেসুর রহমান, আর ও হচ্ছে লিনা, আপনার বৌমা। চিনি তো, অনেক নাটক দেখছি। এই বৃদ্ধ বয়সে টেলিভিশন এখন নিত্য সঙ্গী। এক আজব জাদুর বাক্স। আমরা তো এখন সবাই ওই স্যাটেলাইট সাম্রাজ্যের অধিবাসী, সংস্কৃতির বিশ্বায়ন। জি স্যার, ঠিক বলেছেন চাচা। মাঝে মাঝে দেখতে দেখতে তো ভুলেই যাই আমরা কোন দেশে বাস করি। আমেরিকা, ইউরোপ, বোম্বে না বাংলায়? স্যার বসুন স্যার। বসেন চাচা।
আরে সেই কথাই তো টুলুরে কইতে আইছি। শিকড়ের কথা ভুলে গেলে গাছ কি আগে বাড়তে পারে? আর যদিও পারে তাহলে দেখবা একদিন জ্যাক অ্যান্ড দ্য বিনস্টকের মতো আসমান থেকে কোনো সর্বগ্রাসী দৈত্য না নাইমা আসে। দূত তো অলরেডি এসে গেছে স্যার। এখন দরকার হচ্ছে রূপকথার সেই বীর পুরুষ জ্যাককে, যে কিনা ওই দূতটাকে পোষ মানাতে পারে। আর জ্যাকেরা যদি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে পাড়ি দেয় তাইলে ঠিক বুঝলাম না চাচা, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? এই শোনো শোনো, হ্যাঁ? একটু চা নাস্তার আয়োজন করেছো না তুমি? ও হ্যাঁ, চলেন চাচা, চা খেতে খেতে কথা বলা যাবে। এইখানেই বসো বৌমা, এইখানেই বসো। আমি যে সমস্যা নিয়ে আসছি সেটা তোমারও জানা দরকার, জি কারণ চাচা। কি কি সমস্যা? এইখানে তোমার মতামতের প্রয়োজন আছে। রিহার্সাল নাকি গুমতানির আসর বসেছে? হ্যাঁ, এ হাবিব জি, তোমার কি টোটো কোম্পানিতে হরতাল চলছে নাকি? যাকে শোনো, আজকে রিহার্সাল ছাড়াও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে তোমাদেরকে আমি ডেকেছি। তোমাদের সেখানে মতামত প্রয়োজন। আমাদের একজন স্কুল শিক্ষক, শিক্ষকের বড় ছেলে আমাদের বয়সী, মুক্তিযুদ্ধের সময় তিনি শহীদ হয়েছেন। তার ছোট ছেলে বিদেশে গিয়েছিলেন পিএইচডি করতে, সেও প্রায় 20 বছর আগে, এখনো ফিরে আসেননি। সংসারটা স্যারের এখন সচ্ছলই বলা যায়। আগে এই সম্পর্কটা ছিল, যোগাযোগটা ছিল, এখন ক্ষীণ হতে হতে একেবারেই শেষ হয়ে গেছে। বহুবার স্যার যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু ছেলেটি কিছুতেই যোগাযোগ রাখেনি। এর মধ্যেই জানা গেছে সেই ছেলেটি আমেরিকান বউ বাচ্চা নিয়ে সুখেই সংসার করছে। স্যারের স্ত্রী বহু কাকতি মিনতি করে চিঠি লিখেছেন, একবার শুধু তার এই সন্তানটিকে দেখতে চান। এই বিষয়টি স্যার খুব সহজে মেনে নিতে পারেন এবং ছেলেটিও আর প্রত্যুত্তর করার কোনো প্রয়োজন বোধ করেনি। কিন্তু টুলু ভাই, আমরা তো নাটকের দল, আমরা এই ব্যাপারে কি করতে পারি? বলছি এটা একটা অভিনব ব্যাপার হবে। স্যারের বড় ছেলে হাফিজুর রহমান মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর স্যার শোকটা সামনে নিলেও স্যারের স্ত্রী একেবারেই ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে এ শোকের ভার সইতে না পেরে তিনি ক্রমে ক্রমে অন্ধ হয়ে পড়েছেন। কিন্তু অভিমানী স্যার ওই ছেলের কাছে আর কোনো নিষ্ফল অনুরোধ করতে চান না। তিনি এসেছেন আমার কাছে। তিনি একজন পেশাদার অভিনেতা নিয়োগ করতে চান, যে কিনা অন্তত 2 দিনের জন্যে তার দেশান্তরী ছেলের ভূমিকায় অভিনয় করবে। চলো ভাই, কিন্তু এটা কি করে সম্ভব? এটা তো হিন্দি ছবিকেও হার মানাবে। হ্যাঁ, স্ক্রিপ্ট নেই, সিকোয়েন্স নেই, তো পুরোটাই ইম্প্রোভাইজেশন মনে হচ্ছে। আর তাছাড়া ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। স্যারের স্ত্রী তো চোখেও দেখেন না, কানেও শোনেন কম, আর রোগে ভুগে ভুগে একেবারেই শয্যাশায়ী হয়ে গেছে। তাই আর কি ওই ওখানে গিয়ে 2 দিন কাছে কাছে থাকা, এই আর কি। আচ্ছা টুলু ভাই, ব্যাপারটা কি এথিক্যাল হবে? এ তো রীতিমতো একজনকে প্রতারণা করা। ব্যাপারটা নিয়ে আমরাও ভেবেছি। এখানে মানবিকতার দিকটা প্রথম দেখা উচিত। এসবই বিশ্বায়নের ফল হে। মাটি আর মানুষের সংযোগহীনতায় কে ভুগছে তা কি আর ওই স্যাটেলাইটের টেলিস্কোপ দিয়ে দেখা যায়? নাটক কিন্তু কল্পকাহিনী থেকে উৎপত্তি হয় না, জীবনের নির্যাস থেকেই কিন্তু মহৎ শিল্পের উপাদান উঠে আসে। তাহলে কি অভিনয়ের জন্য এইসব সুখ দুঃখের ভেতর একজন অভিনেতাকে বসবাস করতে হবে? না না, সুখ দুঃখের ভিতরে বসবাস নয়, মানুষের ইমোশনের গভীরে ডুবুরির দক্ষতায় ডুব দিতে হবে, বসবাসের জন্য নয়, সংগ্রহের লক্ষ্য নিয়ে। ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং হবে।
আমি সেই ভেবেই বিষয়টা বিবেচনা করেছি। তোমরা হয়তো জীবনে অনেক নাটকে অভিনয় করবে, কিন্তু এরকম একটি নাটকে অভিনয় করার সুযোগ কি তোমরা কখনো পাবে? স্যার, এই যে আমার স্যার এসে গেছেন। স্যার 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 আসুন স্যার। স্যার স্যার এই যে স্যার বসুন। ইনি হচ্ছেন জনাব মুখলেসুর রহমান, আমার শিক্ষক। স্যার, আমি ওদেরকে মোটামুটি সব কিছু বলে দিয়েছি। ও, আমি এই ডায়েরির ভিতরে মোটামুটি একটা ব্রিফিং লেখা আনছি। এর ভিতরে হাবিবের লেখা কয়েকটা চিঠিও আছে। হ্যাঁ, মায়ের সাথে তার কেমন সম্পর্ক আছিল, কি ভাষায় কথা কইত, মেজাজ, মর্জি, পছন্দ অপছন্দ সব এই ডায়েরিতে লেখা আছে। স্যার, এবার আপনি এদের মধ্য থেকে সিলেক্ট করতে পারেন কে হাবিবের ভূমিকায় অভিনয় করতে পারবে। চেহারার মিল তো আর দরকার নেই, ওই হাইট এবং ফিগারটা মিললেই হলো। এরা কিন্তু সবাই ভালো অভিনেতা। ইনারে দিয়া হইব মনে হয়। কি নাম আপনার? আফসার হাবিব। কি করলেন? হাবিব? হোয়াট এ কোইন্সিডেন্স। কি হাবিব, পারবে তো? আমার দু একটা কথা জানার ছিল। হ হ, নিশ্চয়ই। কি জানতে চান কন? না মানে বলছিলাম কি যে ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়, মানে পরেও তো কেউ বলে দিতে পারে, তখন দেখেন, সান্তা ক্লজের নাম তো আপনারা শুনছেন, শোনেন নাই? সেই সেন্ট নিকোলাস বহু যুগ আগে স্ক্যান্ডিনেভিয়ার একটা ছোট্ট শহরে বাস করতেন। এখন তিনি নাই। লক্ষ লক্ষ খ্রিস্টান পরিবারে বড়দিনের সময় প্রতি বছর তিনি আসেন শিশুদের লিগা উপহার নিয়া। শিশুরা বিশ্বাস করে তিনি উত্তর মেরুর তুষারের দেশে থাকেন। এই শিশুরা একদিন বড় হয়, বুঝতে পারে আসল ব্যাপার। কেউ তাতে কার কি আসে যায়। একটা শিশুর স্বপ্ন সফল হওয়ার নির্দোষ আনন্দটা, এটাই বা কম কিসে? মনে করুন না, এই ব্যাপারটা তাই। স্যার, আপনি নিশ্চিন্তে গ্রামে ফিরে যেতে পারেন। হাবিব কয়েকদিনের মধ্যেই কুসুমপুর পৌঁছে যাবে। হাবিব, তুমি এসে কিন্তু রিপোর্টিংটা ঠিক মতো করবে। আমরা কিন্তু সবাই এক্সাইটেড। আচ্ছা, তোর কি একটু খারাপ লাগবে না? কেন? কিসে খারাপ লাগা উচিত বলে মনে করিস? না মানে একজন স্নেহময়ী মায়ের সঙ্গে অনেক মিথ্যে বলতে হবে, খণ্ড আবেগ দেখাতে হবে। রিনা, তুই একজন সিজেন্ট নাট্যকর্মী হয়ে কথা বলছিস। আচ্ছা, একজন অভিনেতার দায় কোথায় বলতো? হাবিব, একজন অভিনেতার দায় কিন্তু শিল্পের প্রতি। তাহলে তোকে রাম বসুর দুটো লাইন শোনাই। তাই তো শিল্পের মুখ চাওয়া, যদি দুস্তর বাস্তবে এবং হৃদয়ে বাঁধে অবিচ্ছেদ্য মননের সেতু। তুই কি ভাবছিস তোর এই পারফরমেন্সে দুস্তর কঠিন বাস্তবতার উপর ভালোবাসার নিরাময় প্রলেপ দেবে? হাবিব, এটা সংসার, কোনো রঙ্গমঞ্চ নয়। এখানে দুঃখগুলো সত্যিকারের, ভালোবাসা অনেক জোরালো। তাহলে অভিনয় দেখে লোকে কাঁদে হাসে কেন? ভালোবাসা, ঘৃণা এসবই তো দর্শকদের মনে উঠে আসে। তাহলে কি এসবই মেকি? এটা তো সাময়িক একটা ইমোশন মাত্র। এখানেও ব্যাপারটা তাই। আমাদের প্রতিদিনের লোভ, হিংসা, ক্রোধ, ভালোবাসা এ সবই সাময়িক। চলি।
নাটক স্মরণী আমাকে ডাকছে। হাফিজের বাবা শুনতেছেন? আর আমার একখান কথা ছিল। কি কইবা? আপনি আপনি মনে কিছু লইেন না, হাফিজের মা, রাগ কইরেন না। তোমার কইছি আমি, যা কনের সোজাসুজি কইবা, এত ভনিটা করবা না। না, কইছিলাম কি, আপনারা কি পোলাপান রে জাম্বুরা দিতে না করছেন? মঞ্জু কইল। দেই নাই। জাম্বুরা খাওয়ানোর জিনিস, ফুটবল না। খাওয়ানোর জিনিস খাইলেই আত্মা তৃপ্ত হয়, মনে আনন্দ হয়। পোলাপানরা একটা জাম্বুরা খাইলে যে আনন্দ পাইব, তার থেকে বেশি আনন্দ পাইব জাম্বুরা বল বানাইয়া খেলতে পারলে। এটা ঠিক কথা। নির্মল আনন্দটাই বড় কথা। আপনার মনে নাই, হাবিব তো এই জাম্বুরা বল খেইলা প্রথম কাপ জিততে আনছিল। ওরে বাবা, জাম্বুরা বল টুর্নামেন্টে কাপও দেয় নাই? কেন কেন আপনি দেখেন নাই? খারাপ, আমি কাপটা আনতেছি। Here's a dilemma. Your diary for 2007 is already filling up with a long list of business flights. But given all the news around about the environmental impact of flying, you're thinking about cutting back in your travel. Trouble is, your boss has other ideas. Well, here on this first edition of A New Look Fast Track, we'll be asking if there's any way to fly with a clean and green conscience, or if the only way of controlling your carbon footprint is to cut down on the number of times. বাবা, চমৎকার কাপ! আরে, এটাও দেখতে কি খাওয়ানোর জিনিস দিয়ে তৈরি? নারিকেলের মালার কাপ। শুনো, এখন পোলাপানরা আর ওই জাম্বুরা ফুটবল খেলেও না, আর নারিকেলের মালার কাপও পায় না। জাম্বুরা বল খেলে না? এখন তারা কম্পিউটারে ভিডিও গেম খেলে, আর বাইরে গিয়ে ক্রিকেট খেলে। ক্রিকেট কারে কয় জানো? হ্যাঁ, এই খেলা কি? না, এটা আবার কেমন খেলা? এটা হইতেছে ওই তোমার ব্রিটিশ গো ডান্ডাগুলি খেলা। শোনো, যে সমস্ত দেশ ব্রিটিশ গো গোলামি করছে তারা এই খেলা খেলে। আচ্ছা, আমেরিকায় এই খেলা হয় না? আপনি না কইছিলেন আমেরিকাও ব্রিটিশ গো থেকে স্বাধীন হয়েছে? তা হয়েছে, কিন্তু এখন তারা আর ব্রিটিশ গো গোলামি করে না, তারা নিজেরা এখন প্রভু। ধরো ধরো কাপ, ধরো ধরো। হাবিব কি ক্রিকেট খেলে? পোলাডারে যে কতদিন দেখি না, পোলাডা কতদিন বাড়ি আসে না। আপনি চুপ আছেন কেন? আচ্ছা, একটা কথা কইব, আপনি কি তারে কিছু কইছেন? এই কোনো কঠিন কথা কি কইছেন যার জন্য আমার পোলা বাড়ি আসে না? জানেন, কাল রাতে আমি হাবিবের স্বপ্নে দেখছি আল্লাহ আমার নয়ন কাইরে লইল, কিন্তু খোয়াব তো নিল না। হাফিজের মা, ওই খোয়াবই তো সব। খোয়াব ফুরাইয়া গেলে জীবন হইয়া পড়ে তেল ছাড়া গাড়ির মতন। হাই মাজা হয়, আর চলে না। আমারও মনে লয়
খোয়াবের দিন ফুইরাই আসতেছে। খালি খালি পোলাডারে যদি একবার দেখতে পারতাম, একবার। প্রায় শেষ সময়। হাবিবের মা বোধহয় আর বেশিক্ষণ থাকবেন না। নিঃশ্বাসের কষ্ট হইতেছে, মাঝে মাঝে জবান বন্ধ হয়ে যাইতেছে। এখনো জ্ঞান আছে, তো বেশি কথা কইতে পারে না। হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়লেন কেন? কি হয়েছে? দিন চারেক আগে পুকুর ঘাটে আচার খাইছেন, মাথায় ব্যথা পাইছেন খুব। ইন্টারনাল হ্যামোরেজ হয়েছে মনে হয়। হাসপাতালে নিয়ে যাননি কেন? তখন তো অবস্থা এত খারাপ আছিল না, হঠাৎ কইরা এই অবস্থা হইল। এখন তো নড়াচড়ার উপায় নাই। শুনেন, দেরি করে লাভ নেই, চলে চল। ও হাফিজের মা, হাফিজের মা, ও হাফিজের মা, তোমার ছেলে আইসা পড়ছে, শুনতাছো? তোমার হাবিব বিদেশ থেকে আইসা পড়ছে। বাবা হাবিব, হাবিব বাইরে কেন? ঘরে আসো, ঘরে আসো বাজান, ঘরে আসো। মা, তোমার কি হয়েছে মা? ও মা, এই যে দেখো, আমি আইসা পড়ছি মা। আমি হাবিব। ও মা, তুমি কথা কও না কেন? মা, আমারে তুমি মাফ করে দাও মা, আমার অনেক ভুল হয়েছে, আমারে তুমি মাফ করে দাও। চুপ করে থাকো না মা, কিছু কও। ও মা, তুমি আমারে মারো, গাইল পারো, যা খুশি তাই করো, কিন্তু কথা কও মা, কথা কও, কথা কও মা। হাবিব, তুমি আইসো, এত এত দেরি করলা কেন? বৌমারে আনো নাই? হ্যাঁ, না গো মা, অনেক দূরের পথ, অল্প সময় লেগে আইছি, লেখা। বড়ই অল্প সময়, এত দেরি করলে কেন? হাফিজের বাবা, একটা একটা কথা শুনেন। ওরে একটু বাইরে যাইতে কর।
হাবিবের মা, হাফিজের বাবা, আমার সময় হয়েছে। আমার কোনো দোষ মনে লইন না। হাফিজের মা, আমারে আমারে মাফ কইরা দিন। আর একটা কথা, আপনি আপনি তো কোনোদিন আমার লাগে মিশা কথা কন না। হাফিজের মা, আজ 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 এটা আপনি কারে লইয়া এলেন? এটা 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 তো আমার হাবিব না। হাফিজের মা, হাফিজের মা, হাফিজের মা, কালমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুনুন, আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, এখানে থাকার আর কোনো মানে হয় না। এই শোক সন্তাপের মাঝখানে আমার আর কিছুই করার নেই। আপনি আসলে অনেক করেছেন, অন্তত চেষ্টার কোনো ত্রুটি করেননি, এটা আমি বুঝতে পেরেছি। আপনি মুখলেস সাহেব আপনার প্রতিবেশী, পাশের বাড়ি। আপনি কি খুব ক্লান্ত? আপনি বরং আমার বাসায় চলুন, খানিকটা বিশ্রাম নেবেন। এখন আর আপনার অতিথি হব না, আমাকে ফিরতে হবে। বরং ফিরে যাওয়ার আগে এই পুকুর ঘাটে একটু বসবো। যদি আপত্তি না থাকে আপনি একটু বসুন না, আমার কয়েকটা কথা জানবার আছে। না না, আপত্তি থাকবে কেন? চলুন। মুখলেস সাহেব এই পাগলামিটা না করলেও পারতেন। পুরো ব্যাপারটার মধ্যে আমি একটা নিষ্ঠুরতার গন্ধ পাচ্ছি। পাগলামি তা কিছুটা বলতে পারেন, তবে নিষ্ঠুরতা বললে ভুল হবে। নিষ্ঠুরতা বললে ভুল হবে? একজন মৃত্যু পথযাত্রীকে মিথ্যে ছলনা দিয়ে ভোলানোর চেষ্টা, এ তো রীতিমতো ঠাট্টা। না না, আপনি মুখলেস চাচাকে চেনেন না। উনি যত জ্ঞানী তার চেয়ে অনেক বেশি হৃদয়বান। কিছু মনে করবেন না, মানুষের প্রতি এরকম অন্ধভক্তি থাকা ঠিক না। প্রতিটি ভালোর একটা খারাপ ও অন্ধকার দিক থাকে। মানুষ তো ফেরেশতা হতে পারে না। আপনি তাকে জানেন না, তাই ভুল বলছেন। আমার তো মনে হয় হাবিবের এই নিষ্ঠুর উদাসীনতাও উত্তরাধিকার সূত্রে পাওয়া। ভুল। আপনি যে মন্তব্য করছেন তা যে কত হৃদয়হীন তা আপনি বুঝতে পারছেন না। বেশ, তো শোনান আপনার যুক্তি। বাই দ্য ওয়ে, আমি আফসার হাবিব। জানি, মুখলেস চাচা বলেছেন। আমি মঞ্জু বিশ্বাস। এখানে একটা কলেজে পড়াই। আপনার সাবজেক্ট কি? লজিক? আপনি খুব রেগে আছেন। অভিনয়ে ধরা পড়ে গিয়ে নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে, তাই না? কেন? আপনি নিজেই তো বলেছেন আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না।
হাবিব, আপনি একটু শান্ত হন। আমি আমি যুক্তি দিয়ে আপনাকে মিথ্যা প্রমাণ করতে চাইনি। আমি বলতে চেয়েছি, আপনি অতীতের কিছু না জেনে ভুল ধারণা করছেন। আসলে আসলে আপনাকে অনেক কিছুই বলা হয়নি। আচ্ছা, হাবিবের ব্যাপারটা আমাকে বলুন তো, কেন ভদ্রলোক এভাবে সব কিছু ভুলে গেলেন? এটা কি কোনো অভিমান? হাবিব বেঁচে নেই। হাবিব হাবিব মারা গেছেন? বছর 10 আগে নিউ ইয়র্কে তার কাজের জায়গায় দুর্বৃত্তের গুলিতে। তাহলে মুখলেস সাহেব যে? উনি কাউকে কিছু জানাননি। কিন্তু কেন? চাচি শুনলে সহ্য করতে পারবেন না, এটা ভেবেই হয়তো। এত বড় একটা দুঃখ ভার ভদ্রলোক অবলীলায় একাই বয়ে বেড়াচ্ছেন। অনেক বড় হৃদয়ের মানুষ না হলে কি সম্ভব হতো? অভিমান নিয়ে মানুষ তবুও বেঁচে থাকতে পারে, কিন্তু সর্বস্ব হারানোর শূন্যতা অনেক ভয়ঙ্কর। বেঁচে থাকার অবলম্বনকেই শুষে নেয়। কিন্তু আমি তো শুনেছিলাম হাবিব আমেরিকায় ভিনদেশি মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছেন। হ্যাঁ, চাচা হাবিবের বিয়েটাকে অনুমোদন করতে পারেননি। কেন? ভিনদেশি বলে? হাবিব একজনকে কথা দিয়েছিল, সেটা চাচা জানতেন। সত্যি জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। আমি চলি। কিছু মনে না করলে আমার আরেকটা কথা জানার ছিল। হাবিব যাকে কথা দিয়েছিল সে কি মানুষ কি সত্যি অন্তর্যামী হতে পারে? দেখো, মায়েদের এক ধরনের সহজাত ক্ষমতা থাকে যা অত্যন্ত প্রাকৃতিক। এটাকে ছোট করে দেখাটা ঠিক না। মানুষ প্রকৃতিকে হার মানাতে পারেনি, মারা সব টের পায়।